নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি 111 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের কাছে একটা নতুন রিডিং নিয়ে এলাম। দেখো তোমাদের সাথে রিডিংটা কতটা রেজোনেট করে। প্রথমেই বলে দিচ্ছি, এটা একটা ট্যারো কিন্তু একটা সায়েন্স। এটা নিয়ে হাসি ঠাট্টা করাটা ঠিক না। যদি তোমাদের সাথে যতটা মিলবে তোমরা ততটাই এটা গ্রহণ করবে। যেটা দেখবে তোমাদের সাথে মিলছে না সেটা তোমরা জোর করে নিজেদের উপর চাপাবে না, সেটা হয়তো অন্য কারোর জন্য হতে পারে। যতটা আমার মনে হচ্ছে যে ঈশ্বর কিন্তু তোমাদের জন্য ভালো কিছু বার্তা দিতে যাচ্ছে, মানে তোমাদের জীবনে কোনো ভালো পরিবর্তন বা শুভ কোনো ঘটনা ঘটতে চলেছে। কি সেটা জানি না, সেটা আমরা ট্যারোটের মাধ্যমে দেখব, ডিভাইনের গাইডেন্স নেব এবং সকল আমার ঈশ্বর যারা যে ধর্মের লোক এখানে তোমরা দেখছো, বন্ধুরা আমার রয়েছে সঙ্গে, তাদের সকলকে বলছি সব ধর্মের সাথেই এই রিডিং রেজোনেট করবে। তোমরা যাকে মানো তার নাম করে এই রিডিং তোমরা দেখো। ঈশ্বর তোমাদের জন্য কিছু নতুন মেসেজ দিতে চলেছে, তোমাদের জীবনে কোনো শুভ পরিবর্তন আসতে চলেছে সেটা বুঝতে পারছি। চলো দেখি কি পরিবর্তন ঈশ্বর তোমাদের জন্য আনতে চলেছে। আর এটা টাইমলেস রিডিং, তোমরা যখন থেকে এটা দেখবে তখন থেকেই এটা তোমাদের সাথে রেজোনেট করবে। আগে আমরা ট্যারোটের মাধ্যমে দেখে নেব যে ঈশ্বর তোমাদের জন্য কি নতুন ভালো কিছু নিয়ে আসতে চলেছে, ঠিক আছে? আর তোমাদের যদি আমার রিডিংটা একটু ভালো লাগে তাহলে একটু লাইক করো, তাতে এদের এনার্জি এক্সচেঞ্জ হয়। আমাদের ট্যারো রিডিংয়ের জন্য এনার্জি এক্সচেঞ্জটা খুব দরকার, তাহলে আমরা খুব সহজেই তোমাদের এনার্জিটা পিক করতে পারবো এবং সেই মতো আমরা রিডিং দিতে পারবো। চেষ্টা করব রোজই নতুন নতুন কোনো রিডিং নিয়ে আসার, যেটা তোমাদের জানার ইচ্ছা হবে তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো যে আমি এই ধরনের রিডিং দেখতে চাই, আমি সেই রকম ধরনের রিডিং নিয়ে আসবো। আমার আজকে যেটা মনে হচ্ছে ঈশ্বর তোমাদের জীবনে নতুন কোনো পরিবর্তন নিয়ে আসতে চলেছে, সেটা আমরা একটু দেখে নিই। চলো। হে হনুমান বাবা, হে কালী মাতা, প্লিজ গাইড করো। এখানে আমার যারা রিডিং দেখছে তাদের জন্য কি নতুন ভালো কিছু ঘটতে চলেছে, তুমি সেটা গাইড করো হনুমান বাবা, প্লিজ গাইড করো। হে ভোলেনাথ, প্লিজ গাইড করো। হে ভোলেনাথ, ওয়াও ওয়াও, থ্যাংক ইউ বলে বাবা, থ্যাংক ইউ হনুমান বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো কার্ডগুলো তোমরা সব দেখতে পাচ্ছ কি না? দেখো আমি এখানে 5টা কার্ড বার করেছি, ঠিক আছে? এবার তোমাদের রিডিংটা করছি, একটু দেখো। প্রথমেই বলছি যে তোমাদের এখন বর্তমানের সিচুয়েশনটা বলছি। দেখো তোমরা কিন্তু এখন খুব অ্যাংজাইটি, হতাশা, ডিপ্রেশনের মধ্যে রয়েছো। রাত্রিবেলায় ঠিকমতো ঘুম হচ্ছে না, মাঝে মাঝে দুশ্চিন্তাতে ঘুম ভেঙে যাচ্ছে এবং সবসময় মনে হচ্ছে আমি এই প্রবলেমটা থেকে কবে বেরোবো, কবে এই সিচুয়েশন থেকে আমার ভালো হবে। দেখো তোমাদের সাথে আমার যেটা মনে হচ্ছে অনেক নিজের লোক হতে পারে, বেশি সম্ভাবনা রয়েছে নিজের লোক তোমাদেরকে না অনেক পেছনে লেগেছে। মানে ধরো তোমাদের সাথে খুব ভালো, মুখের সামনে খুব ভালো ব্যবহার তাদের, মানে তোমরা লোককে খুব সহজে বিশ্বাস করে ফেলো এবং পরবর্তীকালে দেখো তারাই না তোমার পেছন থেকে ছুরি মারে, তোমার জীবন একদম ছাড়খাড় করে দেয়, নানা রকমের মানে প্রবলেম তৈরি করে। কিন্তু তোমরা কিন্তু মুখের সামনে তাদেরকে একদম বিশ্বাসই করতে পারো না যে তারা এই কাজ করতে পারে, কিন্তু তারাই তোমার পেছনে কিন্তু অনেক রকমভাবে দেখো পেছনে কত ক্ষতি করার চেষ্টা করেছে। তোমার এখন মনে হচ্ছে রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হয় না, মানসিক অশান্তি,
আর্থিক সমস্যার মধ্যেও রয়েছে দেখা যাচ্ছে। দেখছো কিরম অবস্থা তোমাদের। কিন্তু দেখো তোমাদের ঈশ্বর দেখো তোমাদের জন্য কি ভালো কার্ড দিয়েছে, পেজ অফ কাপস। দেখো এই দেখো, দেখেছো ঈশ্বর তোমাদের হাতে রিওয়ার্ড তুলে দিচ্ছে, দেখছো। কিন্তু তোমাদেরকে বলছে তোমরা কিন্তু এতদিন একটুখানি ইনম্যাচিওরও ছিলে, মানে সবসময় যাকে তাকে আমি বললাম না তোমরা বিশ্বাস করে নিতে বা অত গুরুত্ব দিতে না, যে এই কাজটা করলে যে আমার ক্ষতি হবে, অত ভেবে চিন্তে কাজ করতে না। কিন্তু ঈশ্বর তোমাদেরকে এখন বলছে যে তোমরা কিন্তু এবার যেই কাজই করবে সেই কাজে কিন্তু অনেক ভালোভাবে করবে, মানে অনেক চিন্তা ভাবনা করে কাজ করবে। এই দেখো এই লোকটির হাতে কীরকম কাপ রয়েছে, কাপের মধ্যে সে একটা মাছ ধরে আছে। মানে তুমি সফলতাটা, তোমরা যে এতদিন যেই কাজ করছিলে, যেই কাজে সফলতা পাচ্ছিলে না, তোমাদের হাতে এখন সেই সফলতাটা আসতে চলেছে। ঈশ্বর তোমাদেরকে জানাচ্ছেন যে তোমরা এখন তোমাদের সেই দুশ্চিন্তার দিন শেষ। যখন থেকে আমার এই রিডিং তোমাদের সামনে পড়বে, তখন থেকে এটা টাইমলেস রিডিং, তখন থেকে এটা তোমাদের জীবনে প্রযোজ্য হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু সফলতা খুব শীঘ্রই আসতে চলেছে। কাপসের এনার্জি খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু এটা পাবে। ওয়াটার, তারপরে দেখো খুব তাড়াতাড়ি বললাম, এই দেখো দেখেছো 8 অফ ওয়ান্ডস রয়েছে, মানে তোমাদের কাছে সফলতা খুব তাড়াতাড়ি আসছে। যেই কাজের জন্য তোমরা এতদিন মানে এতটাই ডিপ্রেশনে ছিলে যে সেটা কাটিয়ে উঠতে পারছিলে না, কিন্তু তোমরা দেখো খুব তাড়াতাড়ি তোমরা এইখান থেকে বেরিয়ে আসতে চলবে। যতদূর আমার মনে হচ্ছে এটা 8 মান্থস। দেখো তোমরা আমার রিডিং দেখার 8 মান্থসের মধ্যে খানিকটা হলো তোমরা খানিকটাই বলো না, তোমরা অনেকটাই এই প্রবলেম থেকে বেরিয়ে আসবে। এবার দেখো ঈশ্বর তোমাদেরকে কিন্তু 9 অফ পেন্টিকলস দিচ্ছে, মানে এই দেখো অপরচুনিটি, দেখতে পাচ্ছ আর্থিক দুরবস্থা কাটিয়ে তোমাদের সুদিন আসতে চলেছে। কত পেন্টিকলস আমরা দেখি যে পার্থিব সুখ শান্তি দেয় আমাদেরকে, ভোগ বিলাস লাক্সারি জীবন এগুলো আমাদেরকে দেয়। পেন্টিকলস আসতে চলেছে তোমাদের জীবনে। তোমরা কিন্তু এখন আগের চেয়ে অনেক বেটার পজিশনে যেতে চলেছো। এবং এই দেখো 3 অফ কাপস, তোমরা সেলিব্রেটও করছো, দেখেছো। ঈশ্বর তোমাদেরকে জানাচ্ছে তোমাদের জীবনে খুব শীঘ্রই একটা সেলিব্রেশন আসছে। তোমরা সবাই মিলে আনন্দ করছো, হই হুল্লোড় করছো। সেই দুর্দিন, সেই দুর্দশা তোমাদের জীবন থেকে চলে যাচ্ছে খুব শীঘ্রই, দেখো। এবং যারা তোমাদের এরকম ক্ষতি করেছে এটা কিন্তু তাদের পিছনেই যাচ্ছে। মানে তোমরা হয়তো সামনে থেকে কিছু বুঝতে পারোনি মানুষকে, কিন্তু ঈশ্বর তো দেখেছেন যে তোমরা খুব ভালো, তোমরা সহজে কারোর ক্ষতি করো না। ঈশ্বর তোমাদের এই ভালো মানুষে দেখে কিন্তু এগুলো সব ব্যাকফায়ার করছে তাদের দিকেই। যারা তোমাদের কাছে এগুলো পাঠিয়েছিল সেগুলো সবই দেখো তাদের কাছে ফেরত পাঠাচ্ছে, এবং তোমাদের জীবনে সেলিব্রেশন নিয়ে আসছে। পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস ভীষণ পজিটিভ কার্ড। দেখো প্রত্যেকটা কার্ড ভালো এসছে। তোমরা মানে আগের চেয়ে অনেক অনেক ভালো পজিশনে যেতে চলেছো। দেখো ঈশ্বর তোমাদের জন্য খুব ভালো মেসেজ দিয়েছে। এবার দেখে নি ডিভাইন তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। দেখতে পাচ্ছ তো কার্ডটা? দেখো ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। ঈশ্বর বলছে যে তোমরা তোমাদের অতীতকে যেতে দাও, চেপে ধরে রেখো না। অতীত সম্বন্ধে তোমরা চিন্তা করো না। এই দেখো তোমরা ভীষণ অতীত নিয়ে মনে হচ্ছে চিন্তা করছো, কিছুতেই সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসতে পারছো না। কিন্তু ডিভাইন তোমাদেরকে কিন্তু বলছে যে তোমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসো, তাহলে তোমাদের উন্নতি সামনে একদম রয়েছে। তোমরা যতক্ষণ না সেই এনার্জি থেকে বেরিয়ে আসবে ততক্ষণ নতুন এনার্জিকে রিসিভ করতে পারবে না। কারণ দেখো যখন কোনো জিনিসে ধর ভর্তি রয়েছে, তাহলে নতুন জিনিস সেই জায়গায় তোমরা ঢোকাবে কি করে, তাই না? ধরো আলমারিতে আমার সমস্ত জামা কাপড় ঠাসা ভর্তি, আমি যদি সেখান থেকে বার করে কিছু জামা কাপড় না দিই তাহলে নতুন জামা কাপড় আমি ঢোকাবো কি করে? ঠিক সেরকম ঈশ্বর তোমাদেরকে বলছেন যে
তোমরা কিন্তু অনেক পুরনো জিনিস নিয়ে সারাদিন চিন্তা ভাবনা করো, কি হবে, কেন সে আমার সাথে এরকম করলো, এটা ঠিক করলো না, আমি এত বিশ্বাস করেছিলাম। এই এনার্জি থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে বলছেন ঈশ্বর। ডিভাইন তোমাদেরকে এই গাইডেন্স দিচ্ছে। চলো আমরা দেখি আর কি আছে, আর কি বলতে চাইছে ডিভাইন। এই দেখো, ইটস টাইম টু টেক অ্যাকশন। দেখছো, ডিভাইন বলছে এটা হচ্ছে সেই সময় তোমরা যেটা তোমরা অ্যাকশন নেবে, অ্যাকশন নেওয়ার সময় এসে গেছে। তোমরা এখন অ্যাকশন নাও। তোমরা যদি এখন অ্যাকশন নাও তাহলে এই সিচুয়েশন থেকে তোমরা বেরিয়ে এই সিচুয়েশনে পৌঁছে যাবে এবং খুব তাড়াতাড়ি এই দেখো সেলিব্রেট করবে। তোমরা তাড়াতাড়ি এই পজিশন থেকে বেরিয়ে এসো এবং পুরনোকে লেট গো করো, করে তোমরা কিন্তু নতুন অ্যাকশন নাও, নতুন সিচুয়েশনের মধ্যে তোমরা আসো। তোমরা কিন্তু ঈশ্বরকে একটু ধন্যবাদ দেবে। ঈশ্বর তোমাদের জন্য এত ভালো একটা রিডিং পাঠিয়েছেন, তাই জন্য। এই দেখো, এ উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট। দেখছো কি ভালো কার্ড দিয়েছেন ঈশ্বর। তার মানে তোমাদের বলছে তোমাদের জীবনে জিত আসছে, সফলতা আসছে, খুব সামনে রয়েছে। এই দেখো কি দারুণ ব্যালেন্স তোমাদের সাথে। যারা দেখো জাস্টিস হতে চলেছে, যারা তোমাদের সাথে খারাপ করেছে বা এই সিচুয়েশনের মধ্যে তোমাদেরকে ফেলেছে, তার বিচার আসতে চলেছে। এমনিতেই আমরা জানি 2024 হচ্ছে স্যাটার্নের সাল। এই সময় স্যাটার্ন আমরা জানি কর্মফলদাতা, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। দেখো স্যাটার্নের এনার্জি এসেছে এবং তোমরা জিতছো, উইন উইন এনার্জি এসছে, তোমরা জিতছো। তোমরা লেট গো করো, তোমরা পুরনোকে ভুলে যাও, পুরনোকে ত্যাগ করো, নতুনভাবে অ্যাকশন নাও এবং দেখো উইন উইন আউটকাম। দেখছো কি ভালো, প্রত্যেকটা কার্ড কি ভালো এসেছে। ঠিক আছে কাজে বন্ধুরা, আর মন খারাপ না, চলো ঈশ্বরকে আশীর্বাদ দাও। ঈশ্বর তোমাদেরকে এত ভালো একটা রিডিং উপহার দিয়েছে। আর আমার রিডিংটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর একটা লাইক করো। এটা আমার কাছে আমাকে উৎসাহ দেবে আরও ভালো ভালো রিডিং তোমাদের কাছে নিয়ে আসার জন্য, কেমন? আর আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে প্লিজ ক্ষমা করে দিও। হ্যাঁ, আমি হাত জোর করে তোমাকে যে ক্ষমা চাইছি, যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। এই বন্ধুরা চলো, টাটা।